ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন তার শপথের আজকে শেষ দিন ছিল এবং আইনে বলা আছে 7-2-তে স্যারের সরকার বলা আছে যে অথরিটি কর্তৃপক্ষ 30 দিন গেজেট প্রকাশে 30 দিন শপথ পড়াবে। তো এটা তারা পড়ায়নি। গ্যাজেট নির্বাচন গ্যাজেট করার পর 30 দিন আজকে শেষ হয়ে গেছে। এটা আমি মনে করি এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে গেল এবং বেআইনি কাজ হল। একটা সরকারের পক্ষ থেকে এত বড় একটা বেআইনি কাজ এটা চিন্তা করা যায় না। তার সামনের থেকে যেন এমপি কে হইব শপথ করাইব না, আমি শপথ করাইলাম না। উপজেলা চেয়ারম্যানের শপথ করাইলাম না, রাজনীতির দৃষ্টিকোণ দিতে মেয়র শপথ করাইলাম না। তাহলে 30 দিন পরে কি তার মেয়াদ শেষ হয়ে যাবে? নির্বাচন শেষ হবে? মোটেও না, মোটেও না। 30 দিন পরে শপথ না পড়াইলে শপথ পড়াবে কে? কর্তৃপক্ষ। পড়বে কে? যিনি নির্বাচিত। ইশতিয়াক হোসেন নির্বাচিত, পড়াবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আইন প্রতিপালনে ব্যর্থ হয়েছে এবং জাজমেন্ট অনুযায়ী যে জাজমেন্ট দেওয়া হয়েছে জাজমেন্ট অনুযায়ী কমপ্লেন করতে ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষের ব্যর্থতা এবং ইচ্ছাকৃত হবে তারা কিন্তু এটা করছে। তারা মনে করছে 30 দিন পরে বোধ আর কোন কদ অ্যাকশন থাকবে না, মামলা কারণ থাকবে না। ইশতিয়াকের মামলার কারণ তো 30 দিন পরে শুরু হবে, কারণ 30 দিনের মধ্যে সে কিন্তু শপথ দিতে চেয়েছিল, চিঠি দিয়েছে, লিগাল নোটিশ পাঠিয়েছে, সম্মেলন করেছে, সবই করেছে। সুতরাং আপনার আমার মনে হয় এটা সরকার ভালো প্রেসিডেন্স করল না এটা। আর এই সরকারের অন্তর সরকার থেকে এটা আশা করা যায় কেউ। তবে তাদের পক্ষে থেকে যারা রিট করেছিল হাইকোর্টে, জাজমেন্ট স্টে চেয়েছিল, যারা স্থগিত চেয়েছিল, যাদের স্থগিত চেয়েছিল, তারা আজকে আবলুফিনী চেম্বার জাজে মেনশন করেছিল, কিন্তু আবলুফিনী চেম্বার জাজ আজকে কিন্তু গ্রহণ করেন না মামলাটা, কারণ এটা নিয়মমাফিক আসতে হবে। চট্টগ্রাম জেলার একজন মেয়র সে নির্বাচিত হয়েছে, 15 দিন পর তারা গ্রেপ্তার করে ফেলছে শপথের আগে। দিন তার শপথ দেয়নি, এখন দেয়নি। 30 দিন শেষ হয়ে যাওয়ার 35 দিন না 40 দিন সময় মাথায় বললো যে তোমার সিট ভ্যাকেন্ট হয়ে গেছে, নির্বাচন করতে হবে। তখন আমরা হাইকোর্টে বলি, আমার সিনিয়র প্রেসিডেন্ট মমতাজ আহমেদ সাহেব ছিলেন, হাইকোর্টে আসি বলছে আমি তো শপথ দিতে চেয়েছিলাম, তারা আমার জেলে আটকে রাখছে, শপথ দেয়নি। এটা আমার জন্য ল্যাপস সরকার ল্যাপস করালো আমার কাজ শুরু রেখে। এবং হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে না, বল লাগছে 30 দিন পরও সরকার যদি ব্যর্থ হয়, যদি সরকার ব্যর্থের জন্য একটা নির্বাচিত প্রতিনিধি দায়ী থাকবে না, তার আনুষ্ঠানিকতা তার নির্বাচিত প্রতিনিধি 30 দিন পরও শপথ করতে পারবে, ওটা বাধ্য যদি আদালত নির্দেশ দেয়। ইশতিয়াক হোসেন যেহেতু এটি স্থগিত হয়নি পর্যন্ত, গ্যাজেট বা শপথ রায় স্থগিত হয় না এখনো, আজকে লাস্ট যে ইশতিয়াক হোসেনের তার বৈধভাবে নির্বাচনে যে নির্বাচিত হওয়ার মেয়রের চেয়ারে বসার, মেয়রের দায়িত্ব নেওয়ার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আর এটা সরকারের কারণে হয়নি, যদি না হয় আমরা কন্টেম্প্ট অফ কোর্ট করতে করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আজকের পরে। কোনো জটিলতা নেই, কারণ 30 দিন তো যদি যিনি নির্বাচিত হবেন উনি শপথ না নেন যদি, তাহলে 30 দিনের পরে আর ওটা তার ইলেকশনটা ল্যাপস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর যারা কর্তৃপক্ষ এখানে মধ্যে তারা যদি শপথ না দেবে যদি, তাহলে কিন্তু ল্যাপস হবে না, এটা তার রাইট, তার পদ ইলেকশন থেকে যাবে, অধিকার থেকে যাবে এবং সরকার তার করতে বাধ্য। এখানে তো ইশতিয়াক হোসেন তো চেয়েছিল, সে সামনে সম্মেলন করেছিল, তারপর ঢাকাবাসী দিনের পর দিন রাস্তায় ছিল, লিগাল নোটিশ দিয়েছে, চিঠি দিয়েছে, সর্বশেষ আজকে রিমাইন্ডার চিঠি দিয়েছে সকালবেলা যে আজকের মধ্যে লাস্ট ডে আছে শপথ করানোর জন্য। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে
বা ভিন্ন কারণে হইতে পারে তারা শপথ দেয়নি, সব দিকে প্রদানে ব্যর্থ হয়েছে। সুতরাং এটা আমি মনে করি বাংলাদেশে সমগ্র যেখানে শপথ প্রস্তুত আছে নির্বাচন যে সরকার যেভাবে করতে পারে এটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে হয়ে গেল। এখন আপনারা কি করবেন? আমরা আইনের ব্যবস্থা নেব, শপথ পড়ানোর জন্য আমরা আদালত যাব, যেহেতু সরকার পড়া নেই। এটা তো আমার তো কোনো ফল নেই, ইচ্ছা করলে তো ফল নাই, সে তো চেয়েছিলি শপথ নেওয়ার জন্য। সরকার করে না, উদ্দেশ্য প্রণীত হবে। সুতরাং আমরা এখন আদালতে যাব, ইচ্ছা ঘোষণার কথা বলে আমরা আলোচনা করে তার সঙ্গে আলোচনা করার পর আদালত যাওয়ার জন্য পরামর্শ দেব। জি, ধন্যবাদ।